আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা চাইলে যারা Google AdSense অ্যাপ্রুভ পেয়েছেন, আপনারা চাইলে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে আপনি আপনার AdSense অ্যাকাউন্টের আর্নিং দ্বিগুণ বৃদ্ধি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার WordPress ব্লগ ওয়েবসাইটে Google AdSense এর ম্যানুয়ালি অ্যাডগুলি আপনারা যুক্ত করবেন এবং কোন বিষয়গুলির প্রতি আপনারা লক্ষ্য করলে আপনাদের আর্নিং আপনি বিশ্বাস করবেন না, আমি আপনাদেরকে বলবো যদি আজকের দেখানো এই নিয়ম অনুসরণ করে ম্যানুয়ালি অ্যাড আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে যুক্ত করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বর্তমান আর্নিং থেকে আপনি দ্বিগুণ আর্নিং বৃদ্ধি করতে পারবেন। তার প্রমাণ হিসাবে আমি Google AdSense এর একটি অ্যাকাউন্টের এখানে লাইভ দেখাচ্ছি। তো এখানে দেখুন যে গত মাসে আমার টোটাল আর্নিং হয়েছিল $211, আর এই মাসে অলরেডি $195 হয়ে গিয়েছে। তো এই $195 আজকে কিন্তু 11 তারিখ মাসের, এখনো পর্যন্ত কিন্তু 19 দিনের মতো এই মাসের এখনো ব্যালেন্স আছে। তাহলে আপনি চিন্তা করেন 11 দিনে আর্নিং $195 এবং গত মাসে টোটাল আর্নিং হয়েছে পুরো মাস মিলে মাত্র $211 এবং আজকের আর্নিং এবং গতকালের আর্নিং আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন এবং লাস্ট 7 দিনের আর্নিং এর অবস্থা। তো আপনারা যদি এই সঠিক নিয়মে আপনাদের Google AdSense এ যারা WordPress এ ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, অ্যাপ্রুভ পেয়েছেন, তারা এই নিয়ম অনুসারে আপনারা যদি ম্যানুয়ালি অ্যাডগুলি যুক্ত করেন, সেক্ষেত্রে আপনিও আপনার সাইটের আর্নিং কিন্তু বৃদ্ধি করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ইউটিউব চ্যানেলে আপনি ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের ভিডিওগুলি, ইনফরমেশনগুলি একদম বাংলা ভাষায় সঠিক আপনারা পেয়ে যাবেন। অলরাইট, তো ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে ম্যানুয়ালি আপনার Google AdSense এর অ্যাড যুক্ত করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন। দেন পরে একটি ছোট্ট প্লাগইনস এর সাহায্য নিতে হবে। প্লাগইনস সেকশনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনস এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে নতুন প্লাগইন যুক্ত করার ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সার্চে গিয়ে আপনি যে কাজটি করবেন, অ্যাড ইনসার্টার লিখে আপনারা সার্চ করবেন। তো এখানে দেখুন অ্যাড ইনসার্টার, এখান থেকে আপনারা দেখে নেবেন যে বর্তমানে 3 লক্ষেরও বেশি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের এখানে ইনস্টলার রয়েছে। এখানে কিন্তু সবাই কাজ করে এবং প্রতিনিয়ত এই অ্যাপ্লিকেশনটি আপডেট হয়। দেন এখান থেকে যে কাজটি করবেন, অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ডিরেক্টলি এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। অলরাইট, তো অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি প্লাগইন সেকশন থেকে এই যে অ্যাড ইনসার্টার, এই প্লাগইনসটি আপনারা দেখতে পাবেন। এখান থেকে এই যে এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো আমাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক একটি ইন্টারফেস চলে আসবে অ্যাড ইনসার্টারের। এখানে দেখুন 16টি আপনার অপশন রয়েছে। এই 16টি পেজে কিন্তু আপনারা ম্যানুয়ালি অ্যাড যুক্ত করতে পারবেন। তো আমরা যে কাজটি করব, 4টি থেকে 5টি পেজে আমরা এভাবে কাজ করব, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য Google AdSense এ চলে যাবেন, যে ওয়েবসাইটে AdSense এ আপনারা অ্যাড যুক্ত করতে চাচ্ছেন ম্যানুয়ালি। দেন এরপর এখান থেকে অ্যাড সেকশনে চলে যাবেন। অবশ্যই খেয়াল করবেন আপনার অটো অ্যাড যেটি, সেই অটো অ্যাড কিন্তু এই নিচে এখান থেকে অন আছে কিনা তা চেক করে নেবেন। অবশ্যই অটো অ্যাডস কিন্তু আপনারা অন করে দিবেন। দেন এরপর বাই অ্যাড ইউনিট এই ফিচারের উপরে জাস্ট চলে যাবেন। দেন এখান থেকে অনেক ধরনের অ্যাড যুক্ত করার আপনি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে যে কাজটি করবেন, ফার্স্টে ডিসপ্লে অ্যাড আমরা যুক্ত করব। তো এই ডিসপ্লে অ্যাড এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে উপরের দিকে দেখুন 3টি অপশন দেখতে পাবেন। স্কোয়ার ভাবে আপনি অ্যাডটি এভাবে আপনার সাইটে যুক্ত করতে পারবেন। হরিজন্টাল অ্যাড আপনি এরকম ভাবে যুক্ত করতে পারবেন এবং এখানে আপনারা দেখুন ভার্টিক্যাল অ্যাড রয়েছে, এইভাবেও আপনারা অ্যাডগুলি যুক্ত করতে পারবেন। তো এখান থেকে আমরা যে কাজটি করব, স্কোয়ার অ্যাড না, আমরা হরিজন্টাল অ্যাডটি আমরা নিব। তো এখান থেকে এই হরিজন্টাল সিলেক্ট করে দিব এবং অ্যাড ইউনিট নেম, এখানে আমরা জাস্ট একটি নাম দিয়ে দিব। তো আমরা এখান থেকে 1H দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। দেন এরপর অ্যাড সাইট, এখান থেকে আপনারা রেসপন্সিভ এটি সিলেক্ট করে দিবেন। দেন এরপর নিচে থেকে এই যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখানে অ্যাড কোডটি চলে আসবে। এখান থেকে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট এই কোডটি কপি করে নেবেন। দেন আপনারা অ্যাড ইনসার্টারে চলে যাবেন, ফার্স্ট ব্লকে এটি দিয়ে দিবেন। অলরাইট, তো এখান থেকে আপনারা এটি
জাস্ট এখানে পেস্ট করে দিবেন। নিচে থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা যে কাজটি করব, ফার্স্টে এখান থেকে হোম পেজে দিব। জাস্ট হোম পেজে কোন পজিশনে, এখানে দেখুন বিফোর পোস্ট, আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ রয়েছে, এই হোম পেজের যেগুলি পোস্ট থাকে, হোম পেজে আপনি দেখবেন নরমালি একটি ব্লগ ওয়েবসাইটে 10টি থেকে 15টির মতো পোস্ট থাকে বা 8টি থাকে। তো আমরা যে কাজটি করব, এই যে এই পজিশনে আমরা অ্যাডটি বসিয়ে দেব। তো এই পজিশনে এই অ্যাডটি বসানোর জন্য জাস্ট এখান থেকে আমরা বিফোর পোস্ট এটি দিয়ে দিব। এরপর এখান থেকে যে সেন্টার পজিশন, এটি অবশ্যই এখান থেকে সেন্টার করে দিব। দেন এরপর সেভ সেটিংস, এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনারা ক্লিক করে এই অ্যাডটি এখানে সেট আপ করে দিবেন। অলরাইট, তো এই অ্যাড কোড আপনাদের ব্লক 1 এ দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে সেম অ্যাড কোডটি কিন্তু আমরা কপি করে নিব এবং 2 নাম্বার ব্লকে চলে যাব এবং সেম অ্যাড কোডটি এখানে আমরা পেস্ট করে দিব। এখন আমরা যে কাজটি করব, হোম পেজে এখানে যদি টিক মার্ক থাকে এটি উঠিয়ে দিব। এখন আমরা পোস্টের মধ্যে সেম এই অ্যাডটি, ডিসপ্লে অ্যাডটি আমরা যুক্ত করব। তো এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিব। দেন এরপর এখান থেকে বিফোর কন্টেন্ট এখানে ডিফল্ট আকারে থাকবে। তো আপনি যে কাজটি করবেন, আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের মধ্যে প্যারাগ্রাফ যখনই শেষ হবে তখনই এই ডিসপ্লে অ্যাডটি আপনার কন্টেন্টের মধ্যে যাতে ইউজার দেখতে পায়। তো আফটার প্যারাগ্রাফ এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এখানে দেখুন 2 4 6, এখানে আপনি যেভাবে উল্লেখ করে দিবেন আপনার সেই কয়টি প্যারাগ্রাফের পর পর আপনার অ্যাডগুলি দেখাবে। তো এখান থেকে দেখুন আমি 2 4 অর্থাৎ দুইটির পর পর কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। তো আপনি এভাবে দিয়ে দিতে পারেন। দেন এরপর এখান থেকে সেন্টার সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে সেভ সেটিংস এই অপশনের উপরে সেম ভাবে আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখন আমরা এই ডিসপ্লে অ্যাডটিকে পুনরায় আমরা কপি করে নিব এবং 3 নাম্বার ব্লকে চলে যাব। এখানে এই অ্যাডটি আমরা বসিয়ে দিব। দেন এরপর এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে হোম পেজ আমরা সিলেক্ট করে দিব শুধুমাত্র। দেন এরপর এখান থেকে লোকেশন হিসাবে একদম ফুটার, আপনারা যে ফুটার অপশন দেখতে পাচ্ছেন, এই ফুটার অপশনে জাস্ট ক্লিক করে দিব। তাহলে যে কাজটি হবে, নিচে যখন ইউজার আসবে, এই যে ফুটার সেকশন দেখতে পাচ্ছেন, এই ফুটার সেকশনে আপনার এই গুগল অ্যাডসেন্স এর অ্যাডটি কিন্তু শো করবে। তো এখান থেকে আমরা জাস্ট সেন্টার করে দিব। দেন এরপর সেভ এন্ড সেটিংস। অলরাইট, তো আমাদের এই ডিসপ্লে অ্যাড এর আপনার ভার্টিক্যাল অ্যাড গুলি বসানো হয়ে গেলে এখন 4 নাম্বার ব্লকে চলে যাব। দেন এরপর আমরা গুগল অ্যাডসেন্স এর অ্যাড সেকশনে চলে যাব এবং এখানে আসার পর এই যে আমরা এখানে হরিজন্টাল যে অ্যাডগুলি আমরা যুক্ত করলাম, এখান থেকে আমরা স্কোয়ার অ্যাড যুক্ত করব। তো এখান থেকে স্কোয়ার অ্যাডে যাওয়ার পর সেম ভাবে এখানে আমরা নাম দিয়ে দিব। তো আমি এখান থেকে 1s দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে কোডটি চলে আসবে, এখান থেকে কপি করে নিব। সেম ভাবে 4 নাম্বার ব্লকে চলে যাব। দেন এরপর ব্লক 4 এ এই কোডগুলি পেস্ট করে দিব এবং নিচে থেকে এখান থেকে দেখুন হোম পেজ রয়েছে এবং পোস্ট সেকশন রয়েছে। তো আমরা হোম পেজের এই এখানে যাওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আফটার কন্টেন্ট এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিব। দেন সেন্টার করে দিব এবং এখান থেকে সেভ সেটিংস এই অপশনের উপরে জাস্ট আমরা ক্লিক করে এই কোডটিও এখানে আমরা সেভ করে দিব। দেন এরপর পুনরায় আমরা অ্যাড সেকশনে চলে যাব, এখান থেকে ডান দিয়ে দিব। দেন এরপরে আবারও ডিসপ্লে অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা ভার্টিক্যাল, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাডগুলি এরকম হয়ে থাকে। এই ভার্টিক্যাল অ্যাডগুলি যদি আপনি ব্যানারে যুক্ত করেন সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, অ্যাড ইউনিট নেম দিয়ে দিব 1 এবং ভি। দেন এরপর এখান থেকে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিব। দেন এরপর এই কোডটি এখান থেকে আমরা কপি করে নিব এবং এই প্লাগইনসে যাওয়ার পর 5 নাম্বার ব্লকে চলে যাব। দেন এখানে পেস্ট করে দিব। নিচে থেকে আমরা যে কাজটি করব, এই যে এখানে পোস্ট এবং স্ট্র্যাটেজিক পেজ এবং সার্চ প্রত্যেকটি এখানে টিক মার্ক আমরা দিয়ে দিব। দেন দেওয়ার পর এখান থেকে আমরা ফুটার না, এখান থেকে আমরা যে কাজটি করব, বিটুইন পোস্ট এটি সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা যে কাজটি করব, সেন্টার করে দিব। দেন সেভ এন্ড সেটিংস। অলরাইট, তো এটি আমাদের হয়ে গেলে এখান থেকে সেম কোডটি কপি করে নিব, 6 নাম্বার ব্লকে চলে যাব, এখানে পেস্ট করে দিব। দেন এরপর এখান থেকে আফটার পোস্ট সিলেক্ট করে দিব, সেন্টার করে দিব। দেন এখান থেকে সেভ
সেটিংস এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিব। তো আপনি চেষ্টা করবেন পারতপক্ষে এই 6টি ব্লকে 6 ধরনের ম্যানুয়ালি অ্যাড যুক্ত করতে এবং পাশাপাশি অটো অ্যাডসটি আপনারা অন রাখবেন। যদি এখান থেকে 16 ধরনের দিয়ে দেন তাহলে আপনার সাইটে যখন কোনো ভিজিটর ভিজিট করবে তখন কিন্তু সে প্রচুর পরিমাণে অ্যাড এর সম্মুখীন হয়ে যাবে। যদি আপনি বেশি করে ফেলেন সেক্ষেত্রে একজন ইউজার কিন্তু বেশি সময় আপনার ব্লগ ওয়েবসাইটে দিবে না। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, ইউজার এক্সপেরিয়েন্স ভালো রাখার জন্য আপনাকে ম্যানুয়ালি এই 6টি অ্যাড আপনাকে যুক্ত করতে হবে এই ব্লগগুলিতে। এভাবে যদি আপনারা করেন তাহলে আমি সিওর যে আপনারা ভালো মানের বর্তমানে যে আর্নিং করছেন সেই আর্নিং থেকে আপনারা এই ধরনের ভালো মানের একটি আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন বা বৃদ্ধি করতে পারবেন। আশা করছি আপনারা যারা সদ্য গুগল অ্যাডসেন্স পেয়েছেন এভাবে ম্যানুয়ালি অ্যাড যুক্ত করবেন এবং অটো অ্যাড আপনারা ইনেবল করে রাখবেন, তাহলে আপনারা নিজেরাই এই বেনিফিটটি দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত আরো বেশি ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।